হ্যালো ভিউয়ার্স, আমি নাফিসা আর ফ্লেভার অ্যান্ড ফেস্ট বাই নাফিসাতে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের আজকের রেসিপি চিকেন পাস্তা। পাস্তা বাচ্চাদের খুবই পছন্দের একটা রেসিপি, তবে আমরা বড়রাও কিন্তু কম যাই না। পাস্তা খেতে আমাদেরও ভীষণ ভালো লাগে। তো দেখে দেওয়া যাক কিভাবে খুব সহজে বাড়িতে চিকেন পাস্তা বানিয়ে ফেলা যায়। আর চ্যানেলের নতুন বন্ধু হলে রিকোয়েস্ট করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটাতে ক্লিক করে দেবেন, যাতে আমরা পরবর্তী কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা ফ্রিতে সবার আগে পেয়ে যেতে পারেন। তো শুরু করছি। এখানে একটা পাত্রে 1.5 লিটার জল নিয়ে নিয়েছি, জলটাকে ফুটতে দিয়েছি। স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম লবণ 1 টিস্পুন দিলাম এখানে, আর দিয়ে দিলাম 1 টিস্পুন অয়েল। এবার এতে একটা বয়েল চলে আসার পর দিয়ে দিচ্ছি 2 কাপ অর্থাৎ 400 গ্রাম পাস্তা। আমরা এখানে পেনি পাস্তাটা ইউজ করছি, আপনারা চাইলে এলবো বা স্পাইরালটাও ইউজ করতে পারেন। 7 থেকে 8 মিনিট এটাকে বয়েল করে নেব। 7-8 মিনিট বয়েল করার পর জলটাকে ড্রেন করে নিচ্ছি। 80% মতো বয়েল হয়ে যাওয়ার পরেই জলটাকে ড্রেন করে নেব। ড্রেন করে নেওয়ার পর একটু নর্মাল ওয়াটার দিয়ে বা রুম টেম্পারেচারের জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেব। এতে পাস্তার পরবর্তী যে কুকিং প্রসেস সেটা বন্ধ হয়ে যাবে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টিস্পুন কুকিং অয়েল। এই অয়েলটা দিয়ে ভালোভাবে মিক্স করে নিলে পাস্তাগুলো একটার সঙ্গে আর একটা লেগে যাবে না, আলাদা আলাদা সুন্দর ছাড়া ছাড়া থাকবে। তো তেলটা মাখানোর পর এটাকে সাইডে রেখে দিচ্ছি। এবার ওভেনে একটা কড়াই নিয়ে নিয়েছি, এর মধ্যে 1 টেবিল স্পুন তেল গরম করে নিচ্ছি। ফ্লেমটা মিডিয়ামে আছে। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের স্লাইস করে রাখা পেঁয়াজ। 30 সেকেন্ড মতো পেঁয়াজটাকে সটে করে নিচ্ছি। কালারটা সামান্য একটু চেঞ্জ হয়ে গেলে দিয়ে দিলাম একটা গাজর কুচনো, দিয়ে দিলাম বিনস কুচি 1/4 কাপ, আর একটা ক্যাপসিকাম সরু সরু লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম সেটা। সবজিগুলোকে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর 1/3 টিস্পুন ব্ল্যাক পেপার পাউডার বা গোলমরিচের গুঁড়ো দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব বেশিক্ষণ এগুলোকে কুক করা যাবে না, তাহলে ক্রাঞ্চিনেসটা নষ্ট হয়ে যাবে। তো অল্প একটুখানি নাড়াচাড়া করে নেওয়ার পর এগুলোকে তুলে নিলাম। ওই কড়াইতে আরও 1 টেবিল স্পুন তেলের মধ্যে দিয়ে দিলাম 1/2 টেবিল স্পুন রসুন কুচি, 1/2 টেবিল স্পুন আদা কুচি আর 2টো কাঁচা লঙ্কা কুচি। এগুলো দিয়ে 20 সেকেন্ড মতো নাড়াচাড়া করে নিলাম। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর দিয়ে দিচ্ছি সরু সরু ছোট টুকরো করে রাখা চিকেন 200 গ্রাম। চিকেনটা দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এর কালারটা চেঞ্জ হয়ে যাওয়া পর্যন্ত। দেখুন চিকেনটা কালারটা চেঞ্জ হয়ে গেছে। মিনিট 2 নাড়াচাড়া করে নেওয়ার পর এর কালারটা একটু সাদা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি লবণ আর 1/3 টিস্পুন গোলমরিচের গুঁড়ো। আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এটাকে ঢাকা দিয়ে 5 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে কুক করে নিলাম। 5 মিনিট পর ঢাকাটা খুলে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন চিকেনটা সফট হয়ে গেছে। এই দেখুন চিকেনটা সফট হয়ে গেছে। তো চিকেনটা সফট হয়ে যাওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/2 টেবিল স্পুন সয়া সস, 1 টেবিল স্পুন রেড চিলি সস, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ভিনিগার। এগুলো দিয়ে চিকেনের সঙ্গে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এবার একটা বাটিতে 2 টেবিল স্পুন জলের সঙ্গে 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার মিশিয়ে একটা স্লারি তৈরি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে চিকেনের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। ফ্লেমটা এই পর্যায়ে মিডিয়ামে আছে। একটু থিক হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা পাস্তাগুলো দিয়ে চিকেনের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি উল্টে পাল্টে। এবার যে সবজিগুলোকে ভেজে রেখেছিলাম সেই সবজিগুলো দিয়ে দিলাম। সবজিগুলো দিয়ে এগুলো চিকেনের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তবে চিকেন পাস্তায় আপনারা চাইলে সবজি নাও দিতে পারেন, পেঁয়াজটা দিতে পারেন, ক্যাপসিকাম বা গাজর এগুলো না দিলেও চলে। খুব ভালোভাবে মিক্স করে নিলাম। মনে হলো আর একটু লবণ লাগবে, দিয়ে দিলাম আরও 1/3 টিস্পুন লবণ। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। লবণটা দিয়ে আবার ভালোভাবে মিক্স করে নিলাম। এবার দিয়ে দিচ্ছি পাস্তা সস 1 টেবিল স্পুন, আর এখানে আছে 1 টিস্পুন অরিগেনো, 1 টিস্পুন পাস্তা সিজনিং আর 1/2 টিস্পুন চিলি ফ্লেক্স। এগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমাদের রান্নাটা প্রায় শেষের দিকে। সবকিছু খুব ভালোভাবে মেশানোর পর সবশেষে দিয়ে দিচ্ছি 1/4 কাপের মতো স্প্রিং অনিয়নের গ্রিন পার্টটা। এটা দিয়ে আবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন আমাদের
চিকেন পাস্তা একদমই রেডি হয়ে গেছে। এবার এটাকে গরম গরম সার্ভ করে দিচ্ছি। তো আপনারা বাড়িতে এইভাবে একবার বানিয়ে দেখুন, কেমন হলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমাদের আজকে ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করবেন, ফ্রেন্ডস আর রিলেটিভদের মধ্যে অনেক অনেক শেয়ার করবেন। আর চ্যানেলের নতুন বন্ধু হলে রিকোয়েস্ট করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। বাই।